গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল দেখো ইনি আমাকে চা করে খাওয়াচ্ছে। এই যে চা বসিয়েছে। কি চা করে খাওয়াচ্ছ? দুধ চা খাবে না? তো যাই হোক, উনি চা করে খাওয়াচ্ছে, যেহেতু উনি দুপুরে ডিউটি যাবে, বাড়িতেই আছে সকালটা, তো উনি করে খাওয়াচ্ছে। আর এই যে দেখো এখানে আবার লোটে মাছ বের করে রেখেছে। কি খাবে লোটে মাছের? কি খাবে বলো? আজ তো বৃষ্টির মধ্যে একটু মাংস খাওয়া। হ্যাঁ, তো চিকেন নিয়ে আসবে এখন। হ্যাঁ, এত সকালে দোকান খুলবে? 8:30 বাজে তো। খুলবে আর কি। তো যাই হোক, উনি এই যে চাটা করছে, চাটা খাবো আর তোমাদের বাইরেটা দেখাই চলো। তো আজকে হচ্ছে আমি ফ্রি, তো উনি যেহেতু চা করছে আমি ফ্রি হয়ে গেলাম, বাইরেটাই দেখাই চলো। এই যে বৃষ্টি হয়েছে, আকাশ মেঘলা হয়ে রয়েছে। আজকে তো আবার ছট পুজো আমাদের এখানে করছে কেউ কেউ, আমাদের ওর অফিসের বন্ধুদের বউরা করছে দেখলাম। তো বৃষ্টির জন্য আমি আর যাইনি, আমাকে বলেছিল যেতে। এই যে দেখো চারিদিকে কেমন জল জমেছে দেখেছো? কাল রাতে প্রচণ্ড বৃষ্টি কি বলবো। এইদিকে ছেলে সকালবেলায় ফোন দেখছে। কিরে ওই পড়াশোনা একটু, এই পড়াশোনা একটু কি করলো না করলো তার ঠিক নেই, ফোন নিয়ে বসে পড়েছে। 5টা হোমওয়ার্ক করেছো? আমি খাটটা গোছানোই ছিল, খাটের অবস্থাটা দেখো শুধু একবার। এরা যেখানে যা পারে সেখানে তাই রেখে দেয়, কোনো জিনিস গুছিয়ে রাখে না। অফিসের ব্যাগটা এনে এখানে রেখেছে, আমি খাট গুছিয়ে রেখেছি সুন্দর করে। খাট কি করেছে দেখো, বিছানার চাদর এরকম হয়ে গেলে আমার মোটে ভালো লাগে না, টান টান হয়ে থাকবে, বেশ ভালো লাগে। তো যাই হোক চলো চা খেয়ে নিই। চা বানিয়ে ফেলেছে, চা হয়ে গেছে। সোনু চা খাবি? তো এই যে ইনি চা নিয়ে যাচ্ছেন। লাইটটা জ্বালা ঘরের। লিকার চা হয়েছে আজকে, এখন চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্মে লেগে পড়বো। আজকে লাঞ্চ মেনুতে অনেক কিছু আছে। আজকে পাপা সকালবেলা বাড়িতে ছিল না, তাই জন্যই দেখো এখন কি রান্না করছি। এটা কি? এটা লোটে মাছ। এটা লোটে মাছের পকোড়া বানাবো। এদিকে আসো দেখো লোটে মাছের পকোড়া বানাচ্ছি। মাংস বানাচ্ছ এখানে? হ্যাঁ দাঁড়াও, তারপরে দেখাচ্ছি রান্না বান্না কি হলো। এই দেখো, এই দেখো লোটে মাছের পকোড়া বানাচ্ছি। কে কে খাও লোটে মাছের পকোড়া? ব্যাটারটা গুলে রেখেছিলাম, একটু চালের গুঁড়ো, বেসন আর কালো জিরে, লবণ, লঙ্কার গুঁড়ো। আস্তে আস্তে হোক। আর আজকে কি রান্না করেছি দেখাচ্ছি, দাঁড়া। ভালো খাচ্ছে। আর আজকে রান্না হয়েছে, দেখো এদিকে আসো। এই যে উচ্ছে ভাজা, আলু আর উচ্ছে ভাজা, কড়া করে ভাজা, গরম ভাত, আর হচ্ছে এই যে দেখো দেখাও, আর হচ্ছে আবার এটা লাল লাল করে চিকেন রান্না হয়েছে আজকে। কষাও না, ঝোলও না, মাখা মাখা করে হয়েছে। তো এটাই আজকে রান্না বান্না হয়েছে। আর এদিকে আমি বড়াগুলো ভাজছি, তো দেখি বড়াগুলো কেমন হলো। এই দেখ সুন্দর বড়া হয়েছে, শুধু দেখ কেমন। দাঁড়া দেখাচ্ছি। ছেলে আমার কোলে উঠে পড়েছে দেখো, ছেলে দেখো কোলে উঠে দেখছে বড়া ভাজছে মা, সেটা দেখছে ছেলে। আজকে দুপুরের লাঞ্চ মেনু এটা আমাদের। কে কে লোটে মাছের বড়া খাও অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে। শোনো ওরকম করছিস কেন? গন্ধ স্মেল আসছে? না না খাই না তো ওই জন্য, ছেলে আমার লোটে মাছ খায় না ওই জন্য ওরকম করছে। এই দেখো বড়াগুলো কি সুন্দর হচ্ছে। এই যে দেখো বড়াগুলো হচ্ছে কি সুন্দর।
তোকে খাবে চলে আসতে পারো, অনেক দিন পরে বানালাম, চালের গুঁড়ি দেওয়া আছে তো তার জন্য মুচমুচে হবে বেশ। তো আস্তে আস্তে হোক, তারপরে খেতে দেবো। আর এই তো রান্নাবান্না আজকের এই সবই করলাম, যে কটা বড়া ভাজবো, আর এই মাংসটাও তো দেখিয়ে দিলাম, লাল লাল করে করেছি। তো ছেলে আর ছেলের বাবা খাওয়ার জন্য ওয়েট করছে, ওদের খেতে দেবো। দেখো এই যে লোটে মাছের চপ ভাজা কমপ্লিট, দারুণ হয়েছে খেতে। বড়মশাই আগে খেয়ে নিয়েছে, আর এটা আমার জন্য, তোমার একটা দেবো একটা। তো যাই হোক, এই যে দেখো এরকম হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে উনি এখন চলে যাচ্ছে ডিউটি। কতক্ষণের জন্য? 8 ঘন্টার জন্য। তো এদিকে ছেলেও বাবাকে বাই করতে এসছে। বাই বাই। ছেলে এভাবেই করে ওর বাবার সাথে ডিস্টার্ব। বাই বাই। চলো, পাপা ডিউটি গেছে, এবার চলো চলো। তো দেখো বড়মশাই তো চলে গেছে, তো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে সব কাজকর্ম গুটিয়ে আসলাম ঘরে, শোবো আর কি। দুপুরের ভাত গুণ দেবো, বাঙালি বলে কথা, ভাত গুণ তো দিতেই হবে। তো যাই হোক, এখন ছেলের ওই স্কুল টিউশন ছুটি বলে আমার আর কি ঘুমানো হয়, নাহলে আর হতো না। তো যাই হোক, আর ওইদিকে দেখো ছেলে খাতা পেন নিয়ে কী করছে জানি না, বাইরে হালকা একটু রোদ উঠেছে, আবার মেঘও করে রয়েছে, কখন আবার বৃষ্টি আসবে। তো যাই হোক চলো, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না, এইটুকুই, সকাল থেকে কি করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি। তো দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, যাতে ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।